बारासात नवपल्ली हाईस्कूल रेन हेड माचेत से हेड टीचर नाम केदाय शिक्षारत्न शिल्प नोआ मान नाम तायम माचेत सुजीत कुमार राया मेन जे जहाया नोआ मान नाम रेना हक मेना आकात ताया उनीगे शोभा आ नोआ मेनते दो दाराइकान 5 सेप्टेम्बर हिलो मेन्दो टीचार्स डे हिलो सीएम ममता बनर्जी ठेन खन नोआ शिल्पदय आतांगा सुजीत कुमार रॉय ओना बेगोर हो होनोत्रेन आरहो बारिया माचे नोआ शिल्पकिन आतांगा नेस दो गोटा पोनोत्रे 61 गोटंग माचे शिक्षारत्न मन को न्यामा অসম্ভব ভালো লাগছে। আমি যেদিন শুনেছিলাম দুদিন আগে শুনেছি তো প্রচণ্ড খুশি হয়েছিলাম। আর উনি আমাদের আমি গর্বিত ওনার জন্য যে উনি এই শিক্ষারত্ন পুরস্কারটা পাচ্ছেন। আমাদের স্কুলের নামটাও আরও অনেক বড় জায়গায় চলে যাচ্ছে, এটা ভেবেও অনেক খুশি লাগছে। আর উনি আমাদের সেভাবে কখনো আমরা ওনার ক্লাস পাইনি, কিন্তু উনি আমাদেরকে নানাভাবে যেমন সাহায্য করেছেন, গান, কবিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মাঝে মাঝে ক্লাস নিয়েছেন। এছাড়া সম্পূর্ণ স্কুলের পরিকাঠামো বজায় রাখা, সব কিছু দিক দিয়েই উনি খুব ভালো। 30 আগস্ট সন্ধে 5টার সময় আমি জানতে পারি যে মেল মারফত যে আমার নাম এবছর শিক্ষারত্ন অ্যাওয়ার্ডের জন্য সিলেক্টেড হয়েছে। রাজ্য সরকার তাদের বিকাশ ভবন থেকে, শিক্ষা দপ্তর থেকে আমাকে মেল মারফত জানানো হয়। ন্যূনতম 20 বছর শিক্ষকতা, ধারাবাহিকভাবে শিক্ষকতা করলে এই পদের জন্য আবেদন করা যায়। রাজ্য সরকার শিক্ষা দপ্তর কর্তৃক এই আবেদনটা করার জন্য অনলাইনে আমাদের কাছে মেসেজ আসে, মেলেও আসে। আমরা সেই মারফত আমরা অনলাইনে প্রথমে আবেদন করি জুন মাসের প্রথম সপ্তাহে, এবং নির্দিষ্ট নিয়ম নীতি মেনে সমস্তটাই অনলাইনে আমরা সমস্ত কিছু অ্যাপ্লিকেশানটা সাবমিট করি। সাবমিট আমাদের নিজস্ব পার্সোনাল যে প্রোফাইল সেটা তো আছেই, তার সঙ্গে বিদ্যালয়ের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়, বিভিন্ন অনলাইনে যে সমস্ত ট্রেনিং নিয়েছি আমি, সেই ট্রেনিং বিষয়গুলো সেখানে সাবমিট হয়। বিদ্যালয়ে কোকারিকুলার অ্যাক্টিভিটিস এবং বিদ্যালয়ে আমার পারফরমেন্স, বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক, এবং দীর্ঘদিন আপনারা জানেন যে দীর্ঘদিন কোভিড অতিমারির জন্যে যে বিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান কার্য বন্ধ ছিল, কিন্তু আমরা সবসময় ছাত্রদের পাশে ছিলাম। অভিভাবকদের বারে বারে ডেকে কোভিড বিধি মেনে তাদের সঙ্গে বিভিন্ন সময় আলাপ আলোচনা করে যেভাবে হোক এই বাচ্চাদের পড়াশোনার জায়গায় আমরা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা, আমরা শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতি সকল সময় আমরা তাদের পাশে ছিলাম, যাতে এই পড়াশোনা যাতে তাদের কোনো ক্ষতি না হয়।